একটা ছেলে স্কুলে পড়ে, তা মাস্টারমশাই কইছে, শোন একটা ওই প্রশ্ন আসবে, এটা একেবারে ভেরি ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, লিখে নে। কি? যারা চিবিয়ে খায় তাদের বাচ্চা হয়, আর যারা গিলে গিলে খায় তারা ডিম পাড়ায়। লিখে নে। ও লিখে নিচ্ছে কোন প্রাণী ডিম পাড়ে, কোন প্রাণী বাচ্চা দেয়। যারা গিলে খায় তারা ডিম দেয়, আর যারা চিবিয়ে খায় তাদের বাচ্চা হয়। কিন্তু খাতায় লিখে নিয়ে বাড়ির দিকে হাঁটা যখন দেশে, ওর মাথার মধ্যে বিজ্ঞান খেলিছে। আমার ঠাকুরমা বুড়ি, 85 বছর বয়স, তার তো একটাও দাঁত নাই, তাহলে বুড়ি তো গিলিয়ে গিলিয়ে খায়, প্রত্যেক দিন ডিম পাড়ায়। আজকে আমি বাড়ি যাব, বুড়ির ডিমের মামলেট খাবো। হাসতেছো? বুড়ির কি অবস্থা হবে না, ডিম বের করে ছাড়বে। এবার ডিম বেরোবে না, পেটে চিপি দিলি তো গু বেরোবে না। বাড়ি গেছে, ও ঠাম্মা। কি দাদু? ঠাম্মা কি? আমি মামলেট খাবো। ওই আমি মামলেট খাবো, আমি মামলেট খাবো, আমি মামলেট খাবো। কিসের মামলেট? ডিমের মামলেট দিয়ে আমি গরম ভাত মাখাইয়ে লব, মামলেট খাবো। রাখ, আজকে তো তোর বাবাও ডিম আনে নাই, তোর মাও দোকানে যায় নাই, আমি যাচ্ছি দোকানের থেকে ওটা 2 ডিম নিয়ে আসে। কয় ও বুড়ি, তা না তা না। তা কি? তোমার ডিমের মামলেট খাবো। আমি ডিম কোন জায়গা পাবো? তাই বুড়ি, তোমার দাঁত আছে? ভাই 15 বছর আগে সব কয়টা পড়িয়ে গেছে। ভাই দাঁত নাই, তুমি গিলে খাও। বিজ্ঞানে ধরা পড়িছ, যারা গিলে গিলে খায় তারা ডিম পাড়ায়। তুমি প্রত্যেক দিন ডিম পাড়াও, কোন হাটে পাইকারি দাও তাই কও। বুড়ি কয় তো কাম সারিছে, তোর এই বিজ্ঞান কে শিখাইছে? কয় মাস্টার। কয় চল। বুড়ি ওই ছাত্র নিয়ে মাস্টারের বাড়ি গেছে। ও মাস্টার মশাই, কি দিন তারিখ বাঁচতাম নাকি, তাই এখনই মারিয়ে ফেলবা নাকি? নাকি কেন, কি হয়েছে? এটা কি শিখাইছে? ভাগ্য ভালো আমার পেটে যাতা দেয় নাই। এই কি হয়েছে? ছেলেটা কয় আমার কি হয়েছে? আপনি কি লিখে দিচ্ছেন? যারা গিলে খায় তাদের কি হয়? তারা ডিম পাড়ায়। বুঝিস না? আমি তো বুঝি, ওই বুড়ি তো বোঝে না। বুড়ির গালে হাত দিয়ে দেখো, তাই একটাও দাঁত নাই। বুড়ি প্রত্যেক দিন গিলে খায়, ডিম পাড়ায়, আর চুপচুপ করে পাইকারি বিক্রি করে টাকা জমায়। আমি আজকে কইছি একটা ডিম দিয়ে মামলেট বানাই দাও, তা দেবে না। বুড়ি কয় শুনছ কি কয়? মাস্টার ভাবতেছে কারে বিজ্ঞান শিখুইছি। মাস্টার করে মানা, খোকারে তুই বড় বোকারে, বিজ্ঞানের যুক্তি বুড়ির গালের মধ্যে ঢুকোস নিয়ে, সব যুক্তি সব জায়গা খাটে না। তো তোমার ওই মেডিকেল সায়েন্স নিয়ে মতু আর পাগলের বাজারে আসিয়ে না, বুঝলিয়া? আমাশারাম আর ফজলি আমি এক না। ডাক্তারের দ্বারে গেছে, একজন কয় আমার ঘন ঘন আম পড়তেছে, কয় বাড়ি যাও দুধ দিয়ে গোলাই খাইয়ে ফেলাও। কয় কি সেই আম নাকি? আমাশারাম। হেই, আমাশারাম আর ফজলিয়াম যেমন এক না, তেমন মেন্টাল ডিজিজ হলে তারে যেমন পাগল বলে, আর হরি নামে প্রেমে মাতাল হলে এক পাগল হয় না। পাগল ওই আম, একটা আমাশারাম আর একটা মালদাই আম। বোঝে না উনি কব কি? জানা না থাকলি, এক সাহেব আইছে, কোনোদিন ফল খায় নাই। ফলের দোকানে গেছে, দেখে ছোলা নারকেল, আপেল, আঙুর, নাশপাতি, খেজুর। আপেল লাল লাল তো। সাহেব বলছে হোয়াট ইজ দ্যাট? দোকানদার বলছে দিস ইজ অ্যাপেল। অ্যাপেল? ইজ ইট সুইট? ইয়েস, ভেরি সুইট, প্লিজ গিভ মি অ্যান অ্যাপেল। দোকানদার বলছে প্লিজ টেক ইউ। যখন দিয়েছে, কামড় দিয়ে রস পাইছে, কাশ্মীরি আপেল তো। মানে যেটা আসলা নারকেল রয়েছে একটা, শুকনো নারকেল। সাহেব ওইটা দেখে কয় হোয়াট ইজ ডাস্ট? দোকানদার কয় দিস ইজ কোকোনাট। কোকোনাট মিন্স নারকেল, প্লিজ প্লিজ গিভ মি কোকোনাট।
যেই দেশে ওই আপেলের বরাদ দিয়ে উপর দিয়ে কামড় দিয়ে 2 দাঁত ভাঙিয়ে নিয়ে শীত হয়ে পড়েছে। কোকোনাট ভেরি ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। দোকানদার বলে, তাই সাহেব, এই নারিকেল খাওয়া অভ্যেস তোমার নাই, তোমারও তাই, বুঝলে? আমার কাছে দাও, আমার হাতে আছে, দাও, আমি শুলে দেই আর তুমি টকাস টকাস করে খাও। যে ওই নারকেল নিয়ে দাউ দিয়ে শোকলা শুলিছে, ভিতরের থেকে আসল নারকেলটা বেরোয় পড়েছে গোল। সাহেব নাচিয়ে উঠেছে, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, অ্যাজ লাইক ক্রিকেট বল। দোকানদার কয়, শালা ক্রিকেট বল, এর মধ্যে বড়া জল, ক্রিকেট বল মারবো কপালে। দাঁড়া! যেই দাউ দিয়ে বাড়ি দিয়েছে, ফাটিয়ে যাইয়ে চ্যান 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 করে জল পড়তেছে। সাহেব লাফাই উঠে কয়, এক্সেলেন্ট, এক্সেলেন্ট, হোয়াট ইজ দিস? অল বডি কভার বাট ইনসাইড ওয়াটার। এ কোন বল? আরে সারা জায়গা আটকানো, ভিতরে জল। যখন 2 ফালা করিয়ে নারকেল তুলে 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 সাহেবের গালে দেশে ভরে, সাহেব তখন ঠিক পাইছে নারকেল কয় কারে, ওর অবস্থা তাই।